ওং কালবদনং ঘোরং মুক্তকেশী চতুর্ভুজং কালিকং দক্ষিণং দিব্যং মুন্ডমালা বিভূষিতমং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আলোচনা করছি মিথুন লগ্ন মিথুন রাশি 2024 সালের শেষ মাস, ডিসেম্বর মাস, সংক্ষিপ্ত ভিডিও। মিথুন লগ্ন রাশি সাপেক্ষে যদি ধরি তাহলে কিন্তু মিথুন লগ্নের জাতক বা জাতিকা বা মিথুন রাশির জাতক জাতিকার 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকায় গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, নতুন গৃহ হতে পারে, গৃহপ্রবেশ হতে পারে, বা নতুন জমি জায়গা কিনতে পারেন, সেরকমও হতে পারে। আপনাদের লগ্ন সাপেক্ষে সপ্তম অষ্টম নবম, হ্যাঁ নবমভাবে বৃহস্পতি এই শনিদেব বসে রয়েছে নিজ ঘরে। অবশ্যই ভালো এটা, কিন্তু পিতার হেলথ নিয়ে একটু টেনশন থাকতে পারে। মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল বসে আছে, সেটা নিচস্থ। ফিনান্স রিলেটেড মানে প্রবলেমে কিছু দিতে পারে, অর্থনৈতিক সংকট দিতে পারে। মুখটা এমন কন্ট্রোলে রাখতে হবে, মানে ফট করে স্লিপ অফ টাং যদি হয়ে যায়, লোকের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, এরকম একটা পরিস্থিতি আছে। রাহু আপনাদের যদি লগ্ন সাপেক্ষে ধরি দশমভাবে বসে রয়েছে মিথুনের দশমভাবে থাকায় কর্মক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আগামী 19শে মে ওখান থেকে আপনার রাহু কিন্তু সরে আসবে, আপনার নবমে চলে আসবে। তখন অনেকটা বেটার হবে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা আছে, যাদের বার্থ চার্টে রাহু পীড়িত অবস্থায় আছে তাদের কিন্তু কর্মক্ষেত্রে কিছু ছোটোখাটো সমস্যা লেগেই আছে। এই জায়গা থেকে মুক্তি হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে 19শে মে পর্যন্ত। ভালো থাকবেন, নিয়মিত পুজো পাঠের মধ্যে থাকুন, বাড়ির বাস্তু ভালো রাখুন। বারবার আমি বলি, বাড়ির বাস্তু যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা দিতে পারে। হ্যাঁ, একটু পুজো পাঠের মধ্যে থাকা, নিয়মিত দক্ষিণা কালীর পুজো করুন, আপনি হনুমানজির পুজো করুন, এগুলো করবেন। আর কর্পূরের আরতি বাড়িতে করতে ভুলবেন না, নিয়মিত কর্পূরের আরতি করুন। ভালো থাকুন, আবারও আপনাদের সামনে আসবো ছোট ছোট ভিডিও নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা।